নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ব্রত কথা শুনে নেব। আসুন শুনে নেওয়া যাক। স্বর্ণকাদি মহর্ষিগণ সুত মুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হে মহামুনি, কিরূপে ব্রত ও তপস্যায় অভীষ্ট ফল লাভ করা যায়, আমাদেরকে আপনি দয়া করে বলুন। মহামুনি সুত বললেন, দেবর্ষি নারদ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে ভগবান কমলাপতি তাহাকে যেরূপ বলেছিলেন আপনারা সমাহিত হয়ে তাহা শ্রবণ করুন। একদা পরানুগ্রহকামী যোগী নারদ বিবিধ লোক পর্যটন করে মর্তলোকে সমাগম হয়ে তিনি দেখলেন মর্তধামের মানবগণ নানা দুঃখে জর্জরিত। তারা নিজ নিজ পাপকর্ম দ্বারা নানা জনিতে জন্মলাভ করে ক্লিষ্ট হচ্ছে। তখন দেবর্ষি চিন্তা করলেন, কি করলে এদের দুঃখ বিনষ্ট হবে। মনে মনে এইরূপ চিন্তা করে তিনি বিষ্ণু লোকে গমন করলেন এবং সেখানে গিয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী বর্ণমালা দ্বারা বিভূষিত চতুর্ভুজ শ্রী নারায়ণকে অবলোকন করে তিনি বললেন, বাক্য মনের অতীত, অনন্ত শক্তি, আদি মধ্য অন্তহীন, নির্গুণ, গুণাত্মা, সকলের আদিভূত, ভক্তগণের আর্তিনাশন সেই নারায়ণকে নমস্কার করি। অনন্তর ভগবান বিষ্ণু দেবর্ষিপাদের সেই শ্রুতিবাণী শ্রবণ করে উত্তরে বললেন, হে ভগবান, তুমি কি জন্য আমার কাছে আগমন করেছ, তোমার অভীষ্ট কি? তখন দেবর্ষিপাদ বললেন, মর্তলোকে মানবগণ পাপ কর্মে নানা জনিতে জন্মলাভ করে নানাবিধ ক্লেশ ভোগ করছে, নিজ নিজ পাপের পরিমাণ ভোগ করছে। হে নাথ, কি উপায়ে সামান্য আয়সে তাদের সে সমস্ত পাপ ক্লেশ উপশমিত হবে? যদি আমার প্রতি আপনার কৃপা থাকে তবে বলুন। সে সকল শুনিবার জন্য আমার অভিলাষ হয়েছে। ভগবান বললেন, বৎস, তুমি সর্বলোকের প্রতি অনুগ্রহ কামনায় উত্তম প্রশ্ন করেছ। মানব কেমন করে মোহমুক্ত হবে আমি তোমার নিকট এখন বলছি, শ্রবণ করো। এক মহাপূর্ণ ব্রত আছে, ইহা স্বর্গ কিংবা ভূতলে দুর্লভ। আমি তোমার প্রতি স্নেহবশে সম্প্রতি তা প্রকাশ করছি। ইহার নাম সত্যনারায়ণ ব্রত। এই ব্রত সম্যক রূপে অনুষ্ঠিত হলে ইহলোকে সুখ ভোগ ও পরলোকে মুক্তি লাভ হয়। নারদ ভগবানের এইরূপ বাক্য শ্রবণ করে পুনরায় বললেন, এই ব্রতের কি ফল, কি বিধান এবং কোন ব্যক্তি বা এই ব্রত পালন করেছিলেন, আর কোন কালে এই ব্রত সাধন করা কর্তব্য, এই সকল বিস্তার পূর্বক আমাকে বলুন। ভগবান শ্রী নারায়ণ বললেন, এই ব্রতে দুঃখ শোক উপশম হয়। এই ব্রত ধন ধান্যের বৃদ্ধি করে, সৌভাগ্য সন্ততি সর্বত্র বিজয় হয়। মানব ভক্তি এবং শ্রদ্ধা সমন্বিত হয়ে যে কোনো দিনে ব্রত করতে পারে, কিন্তু নিশা মুখে অর্থাৎ রাত্রির প্রথম জামেই সত্যনারায়ণ দেবের পূজা করবে। ধর্ম তৎপর মানব ব্রাহ্মণ বান্ধবগণ সহ এই ব্রতচারণ করবে, ভক্তির সহিত নৈবেদ্য প্রদান করবে। এই নৈবেদ্যে উত্তম ভক্ষ যুক্ত হবে এবং ইহার পরিমাণ সপাদ অর্থাৎ 1/4 বেশি হবে। সওয়া যাকে বলে। রম্ভাফল অর্থাৎ কলা, ঘৃত, দুগ্ধ, গমের আটা বা ময়দা কিংবা আতপতণ্ডুল চূর্ণ এবং চিনি বা আখের গুড় দিতে হবে। সমস্ত দ্রব্যের পরিমাণই সপাদ হবে এবং একত্র করে নিবেদন করতে হবে। তারপর স্বজনগণের সহিত ব্রত কথা শ্রবণ করে দ্বিজগণকে দক্ষিণা দিতে হবে। অনন্তর দ্বিজগণকে প্রসাদ ভক্ষণ করাইয়ে বন্ধুগণের সহিত ভক্তি সহকারে স্বয়ং প্রসাদ ভক্ষণ করতে হবে। নৃত্য গীতাদি করতে হবে। তারপর স্তব করে সত্যনারায়ণ দেবকে স্মরণ করতে করতে গৃহে গমন করবে, কিংবা ব্রতী নিজ গৃহতেই সত্যনারায়ণের মৃন্ময় মূর্তি গঠন করে পূজা করবে। এইরূপ করলে মানবগণে নিশ্চিতই অভীষ্ট সিদ্ধ হবে। বিশেষত কলিকালে সত্যনারায়ণ ব্রত ব্যতীত ভূতলে অভীষ্ট সিদ্ধির অন্য কোনো উপায় নাই। পূর্বে জনৈক দ্বিজ এই ব্রত করে সফল হয়েছিলেন। সম্প্রতি তাহার কথাই বলছি। কাশীপুর গ্রামে জনৈক নির্ধন দ্বিজ বাস করতেন। তিনি
ক্ষুধা তৃষ্ণায় আকুল হয়ে নিত্যদিন ভূতলে ভ্রমণ করতেন ভিক্ষার জন্য। ভূদেব বলল, ভগবান দ্বিজকে দুঃখ কাতর দর্শন করে বৃদ্ধ বিপ্রের রূপ ধারণ করে সাদরে সেই গরিব ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, হে বিপ্র, কি জন্য আপনি অতি দুঃখিত হয়ে ভূতলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন? তখন ব্রাহ্মণ বললেন, আমি অতি দরিদ্র, ভিক্ষার জন্যই আমি এই রূপ ভ্রমণ করি। হে প্রভু, যদি এই দুঃখ মোচনের কোনো উপায় আপনার জানা থাকে তবে আমাকে বলুন কৃপা করে। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, সত্যনারায়ণ বিষ্ণু মনের অভিলাষ পূর্ণ করে। হে দ্বিজ, আপনি সেই সত্যনারায়ণের অনুত্তম ব্রত পালন করুন। মানবগণ এই ব্রত করে সকল প্রকার দুঃখ হতে মুক্ত হবে। এই কথা বলে বৃদ্ধাবেশী সত্যনারায়ণ দেব দ্বিজকে সাদরে সম্যক ব্রতের বিধান বলে সেই স্থান হতে গমন করলেন। অনন্তর সেই দ্বিজ মনে মনে ঈশ্বরকে চিন্তা করে গৃহে গমন করলেন। বুঝলেন, স্বয়ং সত্যনারায়ণ দেবী এই ব্রতের আদেশ করেছেন, অতএব আমি এই ব্রত পালন করব। দ্বিজ এই রূপ নিশ্চয় করলেন। সেই রাত্রিতে তার নিদ্রা হলো না। অনন্তর রাত্রি প্রভাত হলো। মনে মনে ব্রত করবার সংকল্প করে ভিক্ষার জন্য গমন করলেন। সেই দিন দ্বিজ ভিক্ষার জন্য বহু দ্রব্য লাভ করেছিলেন। তারপর বন্ধুগণের সঙ্গে সত্যনারায়ণের ব্রত করলেন। সেই ব্রত প্রভাবে সেই দ্বিজ সর্বদুঃখ বিমুক্ত এবং সর্বসম্পদ লাভ করেছিলেন। আর তদবধি তিনি প্রতি মাসেই সত্যনারায়ণ ব্রত করতে লাগলেন। ভগবান বললেন, সেই দ্বিজবর এই রূপে সেই বৃদ্ধবেশী সত্যনারায়ণের নিকটে ব্রতের কথা জেনে সর্বপাপ বিমুক্ত এবং দুর্লভ মুক্তিভাজন হয়েছিলেন। হে দেবর্ষিপাদ, যে সময় ব্রত পৃথিবীতে প্রচারিত হইবে তখনই মানবগণের সর্বদুঃখ বিনষ্ট হইবে। ঋষিগণের জিজ্ঞাসার উত্তরে সুতমুনি পুনরায় বলেছিলেন, অতঃপর এই ভূতলে যিনি ব্রত করেছিলেন তাহার বিষয় বলিতেছি, হে মুনিবর শ্রবণ করুন। একদা এক দ্বিজবর বন্ধুগণের সঙ্গে স্বীয় বিভবানুসারে ব্রত সাধন করতে ইচ্ছুক হলেন। সেই সময় জনৈক কাঠুরিয়া সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। বাহিরে কাষ্ঠের বোঝা রেখে সেই দ্বিজের গৃহে প্রবেশ করলেন। কাঠুরিয়া তখন তৃষ্ণার্ত ছিল। দ্বিজকে এইরূপ কার্যে নিযুক্ত দেখে সে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, আপনি কি করছেন? উত্তরে বিপ্র বলেছিলেন, ইহা সত্যনারায়ণ ব্রত। এই ব্রত দুঃখ এবং দারিদ্র্যের উপশম করে, সকল প্রকার অভীষ্ট প্রদান করে আর পুত্র পৌত্র বর্ধিত করে। এই ব্রত প্রভাবেই আমার ধনাদির মহা সমৃদ্ধি সাধিত হয়েছে। দ্বিজের কথা শুনে কাঠুরিয়া খুব খুশি হয়েছিলেন। সে জলপান এবং প্রসাদ ভক্ষণ করে স্থির করলেন মনে মনে সত্যনারায়ণ দেবকে চিন্তা করতে করতে নগর ধরে গমন করলেন। মনে মনে চিন্তা করলেন, আজ নগরে কাষ্ঠ বিক্রয় করে যে ধন পাব তার দ্বারাই সত্যনারায়ণ দেবের উত্তম ব্রত করব। সে এইরূপ মনে মনে সংকল্প করে বাজারে গিয়ে কাষ্ঠ বিক্রয় করে দ্বিগুণ মূল্য লাভ করলেন। তার মন আনন্দে ভরে গেল। সে সুপক্ষ কদলী ফল, চিনি, ঘৃত, দুগ্ধ প্রতিটি সওয়া পরিমাণে ক্রয় করে গৃহে ফিরে এলেন। অনন্তর বন্ধুগণকে নিমন্ত্রণ করে যথাবিধি ব্রত করে ধন এবং পুত্রাদি লাভ করেছিলেন। তারপর ইহলোকে শুভ করে অনন্তকালে সত্যপুরে গমন করলেন। এই ব্রতের বিষয়ে অপর একটি কাহিনী বর্ণনা করছি। পূর্বকালে উল্কাম গ্রামে একজন সত্যবাদী জিতেন্দ্রীয় জনৈক প্রবল পরাক্রমী রাজা ছিলেন। তিনি প্রতিদিন দেবালয়ে গিয়ে ধন দ্বারা দ্বিজগণকে সন্তোষ সাধন করতেন। তার পত্রীর নাম ভদ্রশিলা। রাজপত্নীর সহিত সিন্ধু তীরে গমন করে সত্যনারায়ণ ব্রত করতেন। একদিন রাজার ব্রতকালে জনৈক সাধু বণিক বহু বাণিজ্য সম্ভার তরিতে পূর্ণ করে বহু দেশ বিদেশ ভ্রমণ করতে করতে উল্কা গ্রামে উপস্থিত হয়ে তার তরি তীরে রেখে রাজার অনুষ্ঠিত সত্যনারায়ণ ব্রতস্থলে উপস্থিত হয়েছিলেন। তারপর রাজাকে জিজ্ঞাসা করে জানতে পারলেন রাজা বন্ধুবর্গের সহিত মিলিত হয়ে সত্যনারায়ণ দেবতার ব্রত উদযাপন করছেন।
তাতে পুত্রাদি ধনরত্ন লাভ হয়েছে। সাধু বণিক তা জেনে রাজাকে প্রণাম জানিয়ে ব্রতের বিধান রাজার নিকটে জেনে সেখান থেকে প্রস্থান করলেন। অনন্তর সাধু বণিক বাণিজ্য হতে ফিরে গিয়ে গৃহে যখন উপস্থিত হলেন, মনে মনে চিন্তা করলেন, আমার তো কোনো সন্ততি নেই, সেই জন্য আমি সত্যনারায়ণ ব্রত করব। কিছুদিন পরে তার পতিব্রতা পত্নী গর্ভবতী হলেন। যথাকালে এক কন্যা সন্তানের জন্ম হলো। অনন্তর কন্যার জাতকর্ম সমাপন করে তার নাম রাখা হলো কলাবতী। তখন সাধু বণিকের পত্নী লীলাবতী স্বামীকে স্মরণ করিয়ে দিল। যে স্বামী সত্যনারায়ণের পূজা করবার সংকল্প করেছিলেন, তার উত্তরে সাধু বণিক কন্যার বিবাহকালে সেই ব্রত করবে বলে অঙ্গীকার করলেন। তারপর পুনরায় ধনরত্ন নিয়ে বাণিজ্যে গমন করলেন। এদিকে কন্যা পিতৃগৃহে বর্ধিত হতে লাগলো। তারপর ধর্মপিত পিতা পুত্রীকে দেখে তার বিবাহের জন্য পাত্রের সন্ধান করবার জন্য এক দূতকে নগরে প্রেরণ করলেন। তারপর সাধুর আদেশে দূত কাঞ্চননগরে গিয়ে লীলাবতীর বিবাহের যোগ্য পাত্র অন্বেষণ করে সেই নগর হতে একজন বণিক পুত্রকে নিয়ে সাধু বণিকের গৃহে ফিরে এলেন। সেই সুন্দর ও গুণযুক্ত বালক বণিক নন্দনকে দেখে হৃষ্টচিত্তে জ্ঞাতি এবং বন্ধুগণ সহ যথাবিধিমতো তাহারই হস্তে কন্যাকে সমর্পণ করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কন্যার বিবাহকালেও তিনি সেই ব্রত করতে বিস্মৃত হয়েছিলেন। অনন্তর বাণিজ্য এবং বিশারদ বণিক কিছুদিন পরে শ্রীমান জামাতার সহিত বাণিজ্যের জন্য যাত্রা করেছিলেন। তখন তিনি নৃপতি চন্দ্রকেতুর অধিকারভুক্ত সিন্ধুর নিকটবর্তী রত্নসার নগরের মধ্যে এক পুরী নির্মিত করে বাণিজ্য করতে লাগলেন। তাতে ভগবান তার প্রতি রুষ্ট হলেন, অভিশাপ দিলেন, আজ থেকে কিছুদিনের মধ্যে তুমি দুঃখ প্রাপ্ত হবে। এদিকে সেই গৃহে জনৈক তস্কর চন্দ্রকেতু রাজার ধন চুরি করে সাধু বণিকের গৃহের পাশ দিয়ে যাচ্ছিল। অনন্তর রাজার প্রহরীগণ চোরকে ধরবার জন্য তার পেছন পেছন ধাবিত হলো। তখন সে চোর তাদিগকে দেখে ভয়ে ভীত হয়ে সে অপহৃত ধন সেই স্থানে ফেলে রেখে সবার অলক্ষিত হলো, অর্থাৎ পালিয়ে গেল। তারপর রাজার প্রহরীগণ সেই সাধু বণিকের নিকটে এসে সেখানে রাজার হৃত সম্পদ দেখে জামাতা সহ সেই সাধুকে বন্ধন করে রাজার কাছে নিয়ে গেল। তখন রাজার আদেশে বণিকদ্বয়কে দৃঢ়রূপে বন্ধন করে দুর্গম কারাগারে নিক্ষেপ করলেন। তার কোনো বিচারই হলো না। বণিকদ্বয় রাজাকে অনেক বোঝাবার চেষ্টা করলেও সত্যদেবের মায়ায় কেহই তাহার বাক্য কানে তুলল না। অনন্তর নৃপতি চন্দ্রকেতু সেই বণিকের সকল ধন সম্পদ গ্রহণ করলেন, আর সত্যদেবের শাপে সেই বণিকের গৃহে লীলাবতী ও কন্যা কলাবতী বড়ই দুঃখ সাগরে পতিত হল। গৃহে আর কোনো ধন সম্পত্তি ছিল না। চৌরগণ সেই সকল অপহরণ করেছিল। লীলাবতী নানান মানসিক চিন্তায় ও ব্যাধিতে আক্রান্ত হয়ে রুগ্ন দেহে অন্য চিন্তায় ক্লিষ্ট হয়ে নগরের গৃহে গৃহে ভিক্ষার জন্য গমন করতে লাগলেন। এইরূপে কলাবতীও প্রতিদিন খাদ্যের জন্য নগরে নগরে ভ্রমণ করতে লাগলেন। একদিন ক্ষুধায় অতীব কাতরা হয়ে কলাবতী গৃহ হতে বাহির হয়ে কোনো দ্বিজলয়ে গমন করে দেখতে পেলেন সেখানে সত্যনারায়ণের ব্রত হচ্ছে। তখন তিনি সেখানে বসে ব্রত কথা শ্রবণ করে অভীষ্ট প্রার্থনা জানালেন। তারপর প্রসাদ গ্রহণ করে সেই রাত্রেই ফিরে এলেন। লীলাবতী কন্যাকে দেখে বহু ভৎসনা করে বললেন, পুত্রী, রাত্রে কোথায় ছিলি? তোর মনে কি আছে? তখন কলাবতী বললেন, দ্বিজালয়ে সত্যনারায়ণ ব্রত হয়েছিল, আমি তা দর্শন করতে গিয়েছিলাম। মাতো, সেই সত্যব্রত পরম অভীষ্ট ব্রত। লীলাবতী কন্যার কথা শুনে পরম আনন্দ মনে সত্যনারায়ণ ব্রত করতে উদ্যত হয়ে সুহৃত গণের সঙ্গে ব্রত সাধন করল। স্বামী ও জামাতা গৃহে ফিরে আসুক, সত্যদেবের কাছে বারে বারে এই প্রার্থনা করল। বণিক পত্নী ব্রতে সত্যনারায়ণ প্রীত হয়ে নৃপ চন্দ্রকেতুকে স্বপ্ন বললেন, প্রভাতে বন্দী বণিকদ্বয়কে মুক্ত করে তাদের যে ধন গ্রহণ করেছ সেই সকল ধন দ্বিগুণ করে ফেরত দাও। আমার আদেশ অমান্য হলে তোমার রাজ্য, ধন এবং পুত্রের সহিত বিনাশ করব।
তারপর স্বপ্নভঙ্গের পর রাজা প্রভাতকালে দূতগণের প্রতি আদেশ করে বণিকদ্বয়কে মুক্ত করলেন। তখন সাধু বণিক পূর্বের কথা স্মরণ করে সংকল্প করেছিলেন, কিন্তু সেই মহাব্রত পালন করতে তিনি ভুলে গিয়েছিলেন, তাই এই দুর্গতি হয়েছে। তখন তারা বিস্ময়ে এবং ভয়ে বিহ্বল হলো আর রাজাকে প্রণাম করলো। তখন রাজা চন্দ্রকেতু সাদরে বললেন, দৈবাৎ মহা দুঃখ পেয়েছ, বর্তমানে তোমরা মুক্ত। রাজা এই কথা বলে বণিকদ্বয়ের ক্ষৌর কর্মাদি সাধন করে স্নান করিয়ে নববস্ত্র পরিয়ে স্বর্ণরত্ন নির্মিত বহুমূল্য বাসভূষণ দ্বারা তাদেরকে অলঙ্কৃত করে মধুর বাক্যে তাদেরকে খুব খুশি করলেন। তারপর পূর্বে তাদের যে ধন হরণ করে নিয়েছিলেন তার দ্বিগুণ দান করে বললেন, হে সাধু, নিজ গৃহে গমন করো। তারপর সাধু বণিক ব্রাহ্মণগণকে বহু ধন দান করে তরিতে চড়ে নিজের দেশের অভিমুখে গমন করলেন। বণিকের তরুণী কিছুদূর অগ্রসর হওয়ার পর প্রভু সত্যনারায়ণ দণ্ডীবেশ ধরে বণিকের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে সাধু, তোমার তরিতে কি আছে? তার উত্তরে সাধু বণিক বললেন, হে দণ্ডীধারী, তুমি কি জন্য জিজ্ঞাসা করছো? কোনো কিছু ধন চাও কি? এই আমার তরণীতে লতা পাতা রয়েছে। বণিকের এমন নিষ্ঠুর কথা শুনে সত্যনারায়ণ বললেন, তোমার বাক্য সত্য হোক। এই কথা বলে সত্য সেখান থেকে চলে গেলেন। তারপর সাধু বণিক সিন্ধু তটে নিত্য ক্রিয়া করল। তারপর যখন নিজের তরণীতে উঠে দেখলেন, এ কি সর্বনাশ! আমি এই দণ্ডীকে তাচ্ছিল্য করে বলেছিলাম তরিতে লতা পাতা রয়েছে, এখন দেখছি তাহাই হলো, সোনাদানা রত্নাদি কোনো কিছু নয়। এই অবস্থা দেখে সাধু বণিক অচেতন হয়ে ভূমিতে পড়ে গেলেন। তারপর অল্পক্ষণের পরে সংজ্ঞা লাভ করে দুঃখিত হৃদয়ে অতিশয় চিন্তিত হলেন। তখন তার জামাতা শ্বশুরের প্রতি বললেন, কি জন্য আপনি শোক করছেন? দণ্ডীর অভিশাপের ফলেই এমন হয়েছে। তিনি সকলই করতে পারেন, তিনি এই জগতের কর্তা, তিনিই হর্তা, তাতে কোনো সংশয় নেই। এখন আমরা তাহার শরণাপন্ন হলে অবশ্যই আমাদের অভীষ্ট পূর্ণ হবে। সাধু বণিক তখন জামাতার কথা মতো উভয়ই দণ্ডীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ক্ষমা ভিক্ষা করলেন, ভক্তিপূর্ণ মনে তার স্তুতি করলেন। তখন ভগবান তাদের সম্মুখে উপস্থিত হলেন। তাকে দেখে সাধু বণিক বললেন, আপনার মায়া মুগ্ধ হয়ে এইরূপ কথা বলেছি, আমি বড়ই দুরাত্মা, দুষ্ট বাক্য বলেছি, আমাকে ক্ষমা করুন। এই কথা বলে সাধু বণিক শোক বিহ্বল চিত্তে প্রণাম ও রোদন করতে লাগলেন। দণ্ডী তখন সাধুকে বিলাপ করতে দেখে তাকে বললেন, আমাকে অবজ্ঞা করে আমার পূজার পরমখুর হয়েছ, তাই তুমি বারে বারে দুঃখ লাভ করেছ। তখন সাধু বণিক বললেন, হে প্রভু, ব্রহ্মাদি স্বর্গবাসী দেবতাগণ আপনার মায়ায় মোহিত হয়ে আপনার আশ্চর্যজনক রূপগুণ জানতে পারেন না, তাহলে আমরা কি রূপে আপনাকে জানতে পারবো? আপনি প্রসন্ন হন, আমি বিভবানুর সারে আপনার পুজো করব। আমি আপনার শরণাগত, আমাকে পুত্র বিত্ত দান করুন এবং আমাকে রক্ষা করুন। তখন জনার্দন সাধুর এমন উক্তি শ্রবণ করে পরিতুষ্ট হয়ে অভীষ্ট বরদান করে সহসা অন্তর্হিত হলেন। তারপর বণিক তরিতে আরোহণ করে দেখলেন পুনরায় তরি স্বর্ণ রত্নাদি দ্বারা পরিপূর্ণ। মহান খুশিতে বন্ধু বান্ধবগণের সঙ্গে বিধিমতো সত্যনারায়ণের পূজা করে মহা আনন্দে যাত্রা করলেন। স্বদেশে ফিরে এসে দূতের দ্বারায় নিজ গৃহে সংবাদ পাঠালেন, বণিক জামাতা সহ বহু ধনরত্ন লয়ে সুখে ফিরে এসেছেন। এই সংবাদ পেয়ে বণিক পত্নী লীলাবতী, বণিক কন্যা কলাবতী পরম আনন্দ লাভ করেছিলেন। সত্যনারায়ণের পূজা করে কন্যা কনাবতীকে বললেন, আমি সাধু দর্শনে যাচ্ছি, তুমিও সত্বর আমার সঙ্গে আইসো। কলাবতী মায়ের এমন কথা শুনে সত্যনারায়ণ ব্রত সম্পাদন করলেন, কিন্তু প্রসাদ গ্রহণ না করেই পতিকে দর্শনের জন্য সত্বর গমন করলেন। তাতে সত্যনারায়ণ দেব রুষ্ট হলেন। তিনি ধনরত্ন বণিক জামাতা সহ তরণী জলমগ্ন করলেন। তখন কলাবতী পতিকে দেখতে না পেয়ে মহা শোকাবিষ্ট হলেন এবং রোদন করতে করতে ভূতলে পতিত হলেন। এরূপ অবস্থা দেখে সাধুপত্নী লীলাবতী অতিশয় ভীত, সন্ত্রস্ত এবং শোকাকুলা ও বিস্ময় প্রকাশ করে বলতে লাগলেন, এইমাত্র আমি তরি সহ জামাতাকে দেখেছি, এই মহাশ্চর্য ব্যাপার কেমন করে ঘটল? তখন তরি বাহকেরা অতীব চিন্তিত হলো
এমন ব্যাপার দেখে পতিব্রতা বণিক পত্নী লীলাবতী অতি দুঃখে বিহ্বল হয়ে বিলাপ করতে করতে স্বামীকে বললেন, এইমাত্র জামাতাকে দেখলাম, ক্ষণকাল মধ্যে তরণী সহ জামাতা অদৃশ্য হলো, আর কাহাকেও দেখা যাচ্ছে না। না জানি কোন দৈব তাহাকে অপহরণ করলো। হে স্বামী, আপনি কি সত্যদেবের মহিমা জানেন না? লীলাবতী এইরূপ বলে বিলাপ করলেন। তার সঙ্গে বন্ধু বান্ধবেরাও বিলাপ করতে লাগলো। তারপর কন্যাকে কোলে নিয়ে রোদন করতে লাগলেন। কন্যা কলাবতী স্বামীকে বিনষ্ট মনে দেখে দুঃখিত হৃদয়ে স্বামীর পাদুকা নিয়ে স্বামীর অনুগমনে কৃত সংকল্প হলেন। ধর্মবিদ সুজন বণিক কন্যার এমন আচরণ দেখে পত্নীর সহিত অত্যন্ত শোকে সন্তপ্ত হয়ে চিন্তা করলেন, নিশ্চয় সত্যদেব মায়া দ্বারা জামাতাকে অপহরণ করেছে, তাই বিভবানুসারে সত্যদেবের পূজা করব। বণিক তখন সেখানকার সকলকে আহ্বান করে সেই কথা বললেন। তিনি মনোরথ ব্যক্ত করে দণ্ডভূত ভূপতিত হয়ে সত্যদেবকে বারবার প্রণাম করতে লাগলেন। তখন সত্যদেব তুষ্ট হলেন। তিনি আকাশবাণীতে বললেন, হে সাধু, তোমার কন্যা নৈবেদ্যের অবমাননা করে স্বামীকে দর্শন করার জন্য আগমন করেছে, সেই জন্য ইহার প্রতি অদৃশ্য হয়েছে। এক্ষণে তোমার কন্যা গৃহে গমন করে প্রসাদ ভক্ষণ করো, পুনরায় আগমন করুক, তাহলেই অবশ্যই স্বামীর সখ্য লাভ করবে। অনন্তর বণিক নন্দিনী গোপন বাণী শুনে সত্তরে গৃহে গমন করে প্রসাদ ভক্ষণ করে পুনরায় তরীর নিকটে এসে পতি তরী বন্ধু বান্ধবগণ সকলকে দেখতে পেলেন। তখন কলাবতী তুষ্ট হয়ে পতিকে বললেন, হে তাতো, আর বিলম্বের প্রয়োজন নাই, বিধিমতো সত্যনারায়ণের পূজা করুন। কন্যার কথা মতো সাধুর সঙ্গে বণিক পরমানন্দে বিধিমতো মহা ধুমধামে সত্যনারায়ণের ব্রত করলেন। ইহলোকে সুখী হয়ে অনন্তকালে সত্যপুরে গমন করলেন। অর্থ শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা এখানেই সমাপ্ত।